श्री गुरु वैष्णवांच श्रीरूप साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सादुत्तं सावधूत परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदं सहगण ललितं श्री विशाखान्वितं च हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगदेपते गोपेश गोपिका कांत श्री राधा कांत नमोस्तुते। नमो गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय श्री वासुदेवाय नमो नमः। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारणेर कारणम तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यः सर्ववैष्णवेभ्यो नमो। नमो श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बिन्दावै तुलसी देव्यै प्रियै केशवच कृष्ण भक्ति पदे देवी सत्यव्रतै नमो नमः। ओम नमो भगवते वासुदेवाय। জয়পুর ঝিনাইবিল নামযজ্ঞ অনুষ্ঠান 25শে অগ্রহায়ণ 11ই নভেম্বর ইংরাজি 2024 বাংলা 1431 সন। প্রত্যেক বছর অনুষ্ঠান হয়। আগমনী কীর্তন ভাগবত হচ্ছে। ভাগবত পাঠ করছেন গোসাই নীলাঞ্জন চক্রবর্তী। ভক্তগণ শ্রবণ করুন আমার বৈষ্ণব গোসাই নীলাঞ্জন চক্রবর্তী কণ্ঠে মধুর হরিনাম কৃষ্ণ নাম যোগ্যতা আমার মধ্যে কিঞ্চিত মাত্র নেই। ভাগবত পাঠ। তবু আমি কেন বসেছি? গুরুদেবের শ্রী বদনে পাওয়া যায়, কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের বদনে পাওয়া যায়, গ্রন্থে পাওয়া যায়। বৈষ্ণবের কৃপা হলে অযোগ্য বদনে কৃষ্ণ কথা স্ফুরিত হয়। তাই ভগবান আমাকে মানব দেহ দিয়েছে বটে, এই মানব দেহের যে সাধন ভজন, মানব দেহের যে কর্ম, কি জন্য যে আমি পৃথিবীতে এসেছি, কি কর্ম করার জন্য যে পৃথিবীতে এসেছি, সেটা আমার মধ্যে কিঞ্চিত মাত্র নেই। তাই আপনাদের মতো সাধুগুরুর চরণ ধরে নিয়ে আমি এই ব্যাসাসনে বসেছি। আপনাদের চরণ ধরে বিনিময়ে যদি একটি কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম আমার হৃদয়ে জাগরিত হয়, হয়তো আমার মানব জন্ম সফল হলেও হতে পারে। তাই আপনাদের চরণধূলি ব্যতীত আমার কোনো কিছু সম্ভব নয়। আপনাদের চরণধূলি হলেই আমার সব কিছু সম্ভব হবে। তাই এই গীতা পাঠে, ভাগবত পাঠে অজস্র অজস্র ভুলভ্রান্তি হবে, রসভাস হবে। আপনারা বৈষ্ণব অন্তঃকরণ আমাকে ক্ষমা করবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরে হরে বল, হরে বল, হরে বল, হরে বল। রাধা গোবিন্দ প্রেমানন্দে। হরে হরে বল, হরে বল, হরে বল, হরে বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আজকে আমাদের শুভ তিথি মক্ষদা একাদশী, গীতা জয়ন্তী, কয়েকটি শুভ তিথির বিনিময় প্রভু আমাদেরকে আজকের দিনটি দান করেছেন। আজকের দিনে
এই একাদশীতেই কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হয়েছিল, অর্থাৎ অর্জুনকে এই গীতা দান করেছিল। সেই গীতাকে আমরা আস্বাদন করব। তারপর ভাগবতীয় কথা আমরা গীতার মাঝে মধ্যে একটু আলোচনা করব। আমরা কর্মযোগ থেকে দু একটি শ্লোক আস্বাদন করব। কর্মযোগ তৃতীয় অধ্যায়। অর্জুন জিজ্ঞাসা করছে আর তার উত্তরগুলো তাকে জ্ঞান প্রদান করছে আমার অনাদির আদি গোবিন্দ। 11 নম্বর শ্লোকে বলেছি, দেবং ভাবতায়মান্তি দেবং ভাবন্তি তং পরস্পরং ভাবন্ত শ্রিয়ং পরমং ব্যবচ্ছিতং। অধিকারী দেবগণ যজ্ঞের প্রভাবে যজ্ঞ অনুষ্ঠান দেখি সভাপ্রীতি হবে, পরস্পরে প্রীতিভাবে হলে সম্পাদন, ভোগের সামগ্রী শ্রেয় নহে অনেক অনটন। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানের প্রীতি হয়ে দেবতারা তাদের প্রীতি সাধন করবে। এইভাবে পরস্পরে প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা মঙ্গল লাভ করতে পারবে। ভগবান জড়জগতের দেখাশোনার ভার ন্যস্ত করেছে বিভিন্ন দেবদেবীর উপরে। বিদ্যা দেবী, সরস্বতী, ধনসূর্য দেবী, লক্ষ্মী, এরকম প্রত্যেকটা হাত এক একজনের উপরে এক একজনকে দায়িত্ব প্রদান করেছে। এই জড়জগতের প্রতি জীবের জীবন ধারণের জন্য আলো, বাতাস, জল ইত্যাদি প্রয়োজনীয়তা অপরিহার্য। ভগবান তাই এই সমস্ত অকাতর দান করেছে। সমস্ত বিভিন্ন শক্তি তত্ত্বাবধান করার ভার তিনি দিয়েছেন দেবদেবীর উপরে, যারা হচ্ছেন দেহের বিভিন্ন অংশরূপ, অর্থাৎ ভগবানের এক একটা দেহের অংশ। এই সমস্ত দেবদেবীরা প্রসন্নতা এবং অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যজ্ঞ অনুষ্ঠান করার উপরে।